বন্দে ভারতে করে আবার বেরিয়ে পড়েছি বেড়াতে। আমার আগের পর্বটা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ গিয়ে একবার দেখে আসুন। বন্দে ভারতের সমস্ত ডিটেলস আমার সেই ব্লগেই পেয়ে যাবেন। হাওড়া থেকে এনজেপি কিভাবে গেলাম, গাড়িতে উঠে কিভাবে পরপর কী কী খাবার দিল, কিভাবে কি কোন সময় পৌঁছালাম, সব কিছুই পেয়ে যাবেন আমার আগের ব্লগে। আর ব্লগগুলো পরপর দেখতে থাকছেন তো, কোথাও কোনো খারাপ লাগলে বা ভালো লাগলে একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের অতি মূল্যবান মতামত আমার জন্য খুবই দরকারি, কারণ ব্লগটা করছি আপনাদের জন্য। আপনাদের আর কি কি জানবার আছে বা আপনারা আর কিছু জানতে চান কি না সেটা আপনি কমেন্টসে জানালেই তবে আমি জানতে পারবো এবং আমার ব্লগটা আরও ভালো করে সামনের ব্লগগুলো করতে পারবো। যাই হোক, আজকে আমি চলেছি এখন শিটং। তো এই তো এনজেপি পৌঁছে গেছি। এনজেপি পৌঁছে স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল তখন। আর এখন এনজেপি স্টেশনেও অনেক ভাঙাভাঙি হচ্ছে, চারিদিকে রিপেয়ার হচ্ছে, কাজ হচ্ছে। তার ফলে অনেক কিছু এদিক থেকে ওদিক করে দিয়েছে, স্টলগুলোকে সরিয়ে দিয়েছে। তার ফলে খুব কনজাস্টেড হয়ে গেছিলো স্টেশনটা। আমি আগের বারের তুলনায় একটু বেশি কনজাস্টেড পেয়েছি এবারে। যদিও দিনের বেলা গেছি একদম পিক আওয়ারে, সেই জন্য হতে পারে। অন্যবার তো একদম ভোরের দিকে রাত্রের ট্রেন থাকে, ভোরের দিকে নামা হয়, তার ফলে অতটা ভিড় মনে হয় না। এই যে বেরিয়ে এসেছি বাইরের দিকে, বাইরে বেরিয়েও সামনেটাও বেশ ভাঙাভাঙি হচ্ছিল। আর সেদিনকে এসকালেটারটাও চলছিল না, খারাপ ছিল, তার ফলে আমাদের র্যাম্প দিয়েই নামতে হয়েছিল। তো নেমে আমরা এই পার্কিংয়ের লট থেকে গাড়ি নিয়ে, আমাদের গাড়ি আগেই বলা ছিল, আমরা যে হোমস্টেতে উঠেছি সেই হোমস্টেতেই আগে থেকে গাড়ি আমরা বলে রেখেছিলাম, বুক করেছিলাম। ওনাকে বলাতে উনি গাড়ির নাম্বার দিয়েছেন। আপনারা যদি চান সেই ড্রাইভার দাদার নাম্বার আমাকে একবার কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই দাদা নাম্বার দিয়ে দেবো। সত্যি খুব ভালো ছিলেন সেই দাদা। এবং আমাদের ইনোভা গাড়ি ছিল, যেহেতু আমরা 6 জন ছিলাম। তো আমি কিন্তু মানে ইনোভা গাড়ির কথা বলিনি, এমনি জাস্ট সুমো বা স্করপিও জাতীয় গাড়ির জন্যই বলেছিলাম। তা ওনারা ইনোভা গাড়িই পাঠিয়েছিলেন এবং ইনোভা গাড়িতে তো জার্নি বেশ আরামদায়ক হয়, এবার সেটা তো আপনারা জানেনই সবাই। তো এই রাস্তাটাতে আসলে আমার এত অদ্ভুত ভালো লাগে। যাই হোক, এই জঙ্গলের রাস্তাটা মানে ভীষণ সুন্দর হয় আর কি, ফাঁকা পুরো রাস্তাটা। এই মানে এনজেপি থেকে বেরোলেই গাড়ি এই রাস্তাটাতে পড়লেই বেশ মনে হয় হ্যাঁ এবারে পাহাড়ে ঢুকছি। সামনেই বেশ উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, মানে একটা অদ্ভুত আনন্দ, একটা অন্যরকম অনুভূতি যেন ঘিরে ধরে মনে হয় চারিদিকে। তো যেটা বলছিলাম, আমাদের হোমস্টে থেকেই আমাদের গাড়ি বলা ছিল। তো আজকের ব্লগটুকুতে আমি শুধুমাত্রই আমি হোমস্টেটাই দেখাবো। হোমস্টেতে আমরা কোথায় ছিলাম, কি খেলাম, কিভাবে আর কি ঘরগুলো কীরকম কি, সেই ডিটেলসটা পেয়ে যাবেন। তো আমরা ছিলাম মেনলি শিটংয়ে। শিটংটাই আমি 3 দিন বুক করেছিলাম, যদিও 3 দিন দরকার পড়ে না, কিন্তু আমরা যেহেতু বন্দে ভারতে গেছি সেই দিনটা বিকেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5টা হয়ে গেছে। কারণ বন্দে ভারত নামিয়েছে দুপুর 1:30, তারপরে এনজেপি থেকে শিটং যেতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে। আমরা রাস্তাতেও কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম। আর এই রাস্তায় জার্নি করলে একটু রাস্তায় দাঁড়াবো না সেটা তো হতে পারে না। এই যে গরম গরম একদম মোমো খেয়ে নিলাম মাঝখানে একটু, আর তার সঙ্গে চা কফি তো ছিলই, বেশ ভালোই লাগে ওই ঠান্ডা ঠান্ডা আমেজে। আর গিয়েছিলাম যেহেতু একদম ঠান্ডার মধ্যে, আমাদের টাইমটা ছিল 24শে জানুয়ারি, তো সেই সময় বেশ ভালোই খুবই ঠান্ডা ছিল। তো এই যে আমরা 6 জন মিলে গিয়েছিলাম, 4 জন বন্ধু আর 2 জন তাদের ছানা। তো আমরা একটু চা পান করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের রাস্তায়। তো এত অদ্ভুত সুন্দর শিটংয়ের রাস্তা। আমি যদিও শিটং আগে যাইনি, কিন্তু তার সামনে দিয়ে রাস্তা দিয়ে তো দার্জিলিং কিংবা অন্যান্য জায়গায় তো অনেকবারই যাওয়া হয়েছে। তো এটা আমার প্রথমবারই শিটং যাওয়া। শিটংয়ের রাস্তাটা এত অদ্ভুত সুন্দর ছিল, অদ্ভুত। মানে ওই গাড়ি যখন মেন রাস্তা থেকে ভেতরের ওদের যে গ্রামের রাস্তাটাই ঢুকলো, মানে বলে বিশ্বাস করাতে পারবো না, এত অসাধারণ ছিল, পুরো জঙ্গল মতন ছিল রাস্তাটা। যাই হোক, এই যে পৌঁছে গেছি আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটা ছিল হচ্ছে পাইন ট্রি হোমস্টে। এই যে ঢুকেই হচ্ছে ওনার অফিস ঘর। এই প্রপার্টিটার মালিক হচ্ছেন রাহুলজি।
তো আপনারা বললে আমি ওনার ডিটেলস দিয়ে দেবো, তাতে আপনাদের কার্ডে মানে সুবিধা মতন আপনারা বুকিং করতে পারবেন। এই যে পুরো হোমস্টেটা, এই যে সামনে একখানা চাতাল আছে, অসাধারণ। এখানে বসে আপনি সারা দিন আড্ডা মারতে পারবেন, বিকেলবেলা সন্ধ্যেবেলা তো বারবিকিউ হয়। আমি দেখাচ্ছি পরে, ভীষণ সুন্দর জায়গাটা। আর এই ওপরে হচ্ছে 4-5খানা মতন ঘর আছে। তো ওপরটায় আপনারা থাকেই যে সোজা ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে ফ্যালকন। এই ঘরটা সবচেয়ে সুন্দর, তাছাড়া বাকি ঘরগুলোও সুন্দর। মানে বেরিয়ে এসে আপনি সামনে এই চাতালটা থেকে পুরো ভিউটা, মানে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় যদি পরিষ্কার থাকে। এটা যেহেতু একদম সন্ধ্যেবেলা আগেই একদম, তার ফলে এখন তো একটু ঘোলাটে হবেই, মানে তখন তো মেঘগুলো নেমে আসে। তো আমরা উপরের ঘর পাইনি, আমরা যখন বুকিং করেছিলাম তখনই বললো উপরের ঘর নেই, গ্রাউন্ড ফ্লোরে ঘর নিতে হবে। তো একটু দোনামোনাই ছিলাম, কিন্তু তাও ভাবলাম ঠিক আছে, প্রপার্টিটা যখন সেফ এবং সিকিউর, আমরা যেহেতু 4টি মেয়ে যাচ্ছি, 5টি মেয়ে ছিল এবং একটি আমাদের বন্ধুর ছেলে ছিল, তার ফলে সবই তাতে আমাদের একটু সিকিউরিটিরও দরকার ছিল। তো ভাবলাম যখন ঠিক আছে চলো এখানেই বুকিংটা করি। তো বুকিং করে মানে গ্রাউন্ড ফ্লোরটাই পেয়েছি। এই যে বেশি নয়, সামান্য কয়েকটা ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই কটা সামান্য সিঁড়ি নামলেই হচ্ছে পাশেই হচ্ছে ঘরটার। এদিকেও একটা সুন্দর চাতাল আছে, এদিকটাতেও আপনারা বসতে পারেন, এই মানে ঘোরাঘুরি করতে পারেন। যাই হোক, এই পাশ দিয়েও নামা যায়, আমরা এই দিক দিয়েই চলে এসেছিলাম। ওই পাশের সিঁড়িটা দিয়ে নামিনি তখন, পরে দেখেছি যখন ওই সিঁড়িটা দিয়ে ওঠা নামা করেছি। কিন্তু আগে যখন প্রথম এসেছি অত জানতাম না বলে এদিক দিয়ে ঘুরে চলে এসেছি। এদিক দিয়েও নামার সিঁড়ি রয়েছে একটা, তো আমরা এই দিক দিয়ে নেমে এই যে সামনেটা হচ্ছে এই যে চাতালটা রয়েছে, এখান থেকেই মেনলি সকালবেলা সমস্ত সানরাইজ সব দেখা যায়। সন্ধ্যেবেলা চেয়ার দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করে হাত ধুতে পারবেন। এই যে ঘরের ভেতর ঢুকে পড়েছি, এটা 6 বেডরুম একটা ঘর, বেশ সুন্দর ঘরটা, বেশ লম্বা, বেশ স্পেসিয়াস, মানে বেশ জায়গা আছে, কোনো রকম অসুবিধা হয়নি আমাদের মালপত্র রাখতে বা কোনো এতে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা। হোমস্টে মানেই যে একটা অন্যরকম একটা রঙিন চাদর কেমন একটা পেতে দেয় বা অস্বস্তি হয় আপনাদের, সেরকম নয় একদম। তো বাথরুমটা একটু ছোট ছিল কিন্তু খুব পরিষ্কার ছিল, একদম ঝকঝকে। বেসিন রয়েছে, এই যে এখানে মিরার রয়েছে, এখানে শাওয়ার আছে, কোমোড আছে, গিজার আছে, সব কিছু এভরিথিং মানে ছিল এখানে। তার ফলে আমাদের কোনো সমস্যাই হয়নি। আর পরপর এরকম 3টে বেড, বেশ লম্বা, মানে বিশাল বেশ বড় ঘরটা ছিল। প্রতিটা জায়গাতে প্লাগ পয়েন্ট ছিল, যে আপনারা ইচ্ছা করলে সবাই আলাদা আলাদা প্লাগ পয়েন্টে মানে মোবাইল চার্জ দিতে পারবেন। তার ফলে তার কোনো অসুবিধা ছিল না। আমার যেহেতু রিকোয়ারমেন্টে ছিল আমার 2টো টয়লেট চাই, কারণ আমরা যেহেতু 6জন পার্সন ছিলাম, আমাদের সেই জন্য আরও একটা ঘর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছিল। এটিও গ্রাউন্ড ফ্লোরেই এই পাশে। তো এই ঘরটিতেই ছিল হচ্ছে, এটা হচ্ছে 4 বেডরুম। যদিও আমাদের ঘরটা কোনো মানে লাগেনি, শুতে লাগেনি, আমরা একটা ঘরেই শুয়েছি সবাই। আর এখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যায়, একটা এখানে হচ্ছে এই ক্যাবিনেট মতন ছিল। আর আমরা শুধু টয়লেটটাই ইউজ করেছি, মানে আমাদের যখন যা চেঞ্জ করার দরকার পড়তো আমরা এই ঘরে এসে চেঞ্জিং করতাম, বা আমাদের বা আপনারা যদি 10 জন আসেন তাহলেও, বা আমার যেটা খুবই ভালো লেগেছে বলবার কথা আর কি, যেহেতু আমার 2টো টয়লেটের রিকোয়ারমেন্ট ছিল, সেই জন্য আমাদের 2খানা মানে একটা এক্সট্রা ঘর উনি লস করে আমাদের দিয়ে দিয়েছিলেন আর কি। যাই হোক, তো আমরা 6 জন ছিলাম, তাতেও আমরা 10টা বেডের সুযোগ সুবিধাই পেয়েছি আর কি। তো জায়গাটা রাত্রিবেলা তো ভীষণই সুন্দর, অনেকটাই রাত্রির হয়ে গেছে, তারপরে যদিও সন্ধ্যেবেলা আমাদের এরপরে স্ন্যাক্স দেওয়া হয়েছিল। স্ন্যাক্সে ছিল হচ্ছে ওই পেঁয়াজি টাইপের একটা জিনিস ছিল, পেঁয়াজি আর কফি ছিল, চা না কফি জিজ্ঞেস করে গেল, আর ছিল। আর আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আপনারা আর বারবিকিউতে কিছু নেব কিনা। একটা মুরগি ছিল, ঘোল মুরগি, না 1 কেজি মুরগি ছিল হচ্ছে 1000 টাকা, এরকম ছিল, তন্দুর করে পুরো সার্ভ করবে। তো আমরা বলেছিলাম, বন্ধুরা যখন ছিলাম বললাম ঠিক আছে, আমরা রাজি হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য ওই গোটা মুরগিটা ওটা পুরোটা করে দিয়েছিলেন ওনারা, তন্দুর করে দিয়েছিলেন। তো সেটাও আমরা সন্ধ্যেবেলাতেই
সব এনজয় করছিলাম। আমরা উপরে উঠে এসেছিলাম, এসে তখন বাইরেটাতে একটু ছবি টবি তোলা হচ্ছিল, সব গান বাজানো হচ্ছিল। আপনারা ওখানেও মিউজিক বাজছিল বা অনেকে স্পিকার নিয়ে গিয়েছিলো, স্পিকারে মিউজিক বাজাচ্ছিল বেশ, মানে আর প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা যে সময়টা গিয়েছিলাম। তো এই যে একদম সামনেই লাইভ বারবিকিউ করে দিচ্ছিল, এখানে অনেকে মানে একসঙ্গেই করছিল সবারটা, তারপরে ভাগ করে দিয়ে দিয়েছিল। তো আমরা এই যে ডিনারে চলে এসেছিলাম এখানে কি বলে ডাইনিং হলে। তো আপনি ডাইনিং হল ছাড়া আপনি ঘরেও খেতে পারেন, কিন্তু যেহেতু আমরা বেশ অনেকেই আছি, ঘরে খাওয়াটা একটু সমস্যা বলে আমাদের ডাইনিং হলেই দিতে বলেছিলাম, ডাইনিং হলে আমরা দিয়েছিলাম। আর ওনাদের প্রতিদিন থাকে কিন্তু বুফে থাকে, পেছনে দেখুন আমরা বুফের জিনিসপত্র থাকে। তো বুফেতেও আর তখন ইচ্ছা করছে না বলে ওনাদের বলেছিলাম টেবিলে একসঙ্গে সার্ভ করে দিন আপনারা, তারপরে আমরা নিয়ে খেয়ে নেবো। তো ওনারা একসঙ্গে বসে এই কি বলে টেবিলের উপরই খাবারটা সব সার্ভ করে দিয়েছিল। তো আমরা এরপরে হচ্ছে সব, যেহেতু খাবার আসতে একটু দেরি হচ্ছিল, আমরা চলে এসেছিলাম। ওনারা একদম গরম গরম খাবারটাই পরিবেশন করে। তো সবাই মিলে বন্ধুরা যেহেতু গেছি, বসে বসে সব গানের অন্তাক্ষরী খেলা হচ্ছিল। भूल कोई हमसे ना हो जाए। एक दिन तेरे मेरे प्यार की चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। तो क्या आजकल तेरे मेरे प्यार की चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। এসে গেছে আমাদের খাবার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যদিও সেদিনকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এক এক দিন এক এক রকম খাবার ওনারা দেন, আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম, ভাত ডাল এইসব থাকলে চাইলেও আপনাদের ওই সবই পাবেন। অন্য অন্য ঘরগুলো সেদিনকে রিকোয়ারমেন্টে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, তাই আমাদেরকেও জিজ্ঞেস করেছিল, আমরাও হ্যাঁ বলেছিলাম। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এই তো একটু ছবি টবি তোলা, আবার তুলে আর কি, তারপরে শুয়ে পড়া। আজকের মতন দিনটা শেষ, কালকে ভোরবেলা উঠে আমাদের বেরিয়ে পড়তে হবে। আজকে আমরা ঘুরেছি একদম লোকাল, যে শিটংয়ের লোকাল যে ট্যুরটা হয়, মংপু, তারপরে হচ্ছে যোগীঘাট ব্রিজ, এইগুলো। তো আমাদের সকালবেলা টিফিনে দিয়েছিল হচ্ছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ ছিল। তো বেশ ভালো ছিল রান্নাটা এবং বেশ ফ্রেশও ছিল। তারপরে চা ছিল। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এই এসে আবার দুপুরবেলা যদিও আমরা মিড ব্রেকে আবার আমরা এসে খাওয়া দাওয়া করেছিলাম, কারণ যেদিন লোকাল ট্যুর থাকে সেদিনকে ড্রাইভার কী করে কিছুটা রাস্তা ঘুরিয়ে তারপরে নিয়ে চলে এসে লাঞ্চ করিয়ে আবার নিয়ে যান। তো লাঞ্চে ছিল এই যে ভাত ছিল একদম গরম গরম, সবজি, মাছ ছিল, পাঁপড় ছিল, তারপরে স্যালাড ছিল একটা, এই যে স্যালাড ছিল, আর এক প্লেট একদম গরমা গরম আলু ভাজা ছিল, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ টাইপের যে আলু ভাজা, সেই আলু ভাজা। আর সবজিটাও ওদের লোকাল সবজি ছিল, কিন্তু ভালো ছিল। রাত্রে ডিনারে আমাদের মোমো দিয়েছিল সেদিনকে প্রচুর পরিমাণে, মানে এত, আর এই যে মোমো স্যুপ আর তার পাশে চাটনি। যদিও আমাদের এটা খাওয়ার পরে মনে পড়েছে আমার ছবিটা তোলার কথা, তো এই ছবি তোলা হয়েছে। তো যাই হোক আর কি, তো ওভারঅল এই হোমস্টেটা খুবই ভালো, আমাদের ভীষণ ভালো লেগেছে হোমস্টেটা। রিভিউ মানে আমি একদম 10/10 দিচ্ছি এটাতে, আমার বেশ ভালো লেগেছে, লোকেশন ওয়াইজও ভালো। এছাড়া স্ন্যাক্সের জন্য যদি অনেকে লাগে তাহলে সামনে ছোট কি বলে ছোট দোকানও আছে, সেখান থেকেও গিয়ে নিয়ে আসতে পারেন। তো হোমস্টেটা ওভারঅল খুবই ভালো ছিল, মানে খুবই ভালো। আর হোমস্টে চার্জ নিয়েছিল আমাদের পার হেড 1600 টাকা। তো 4 বেলা খাবার, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর রাত্রে ডিনার, এই সব নিয়ে। তো আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি। আর কি, আজকের মতন আমার পর্বটা শেষ করলাম, টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ চারুলতার পাশে থাকবেন ফলো করে। আর লাইক কমেন্টস তো সঙ্গে একটু করেই দেবেন। কমেন্টসে আপনারা যা জানতে চান, ড্রাইভারের নাম্বার, হোটেলের নাম্বার, মানে হোমস্টের নাম্বার, সব আমি জানিয়ে দেবো। আজকের মতো